অন্নপূর্ণা ভান্ডার নিয়ে চরম সিদ্ধান্ত। টাকা অ্যাকাউন্টে ঢুকে গেলেও ফের অনলাইনে ফর্ম ফিল আপ বাধ্যতামূলক। অফলাইন ফর্মে প্রবল জট বিডিও অফিসে। আবেদন সরলীকরণ করে এবার লাগছে মাত্র 2টি ডকুমেন্ট। নিজস্ব প্রতিবেদন। অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় এক চাঞ্চল্যকর খবর ঘোরাফেরা করছে। বিভিন্ন সূত্র এবং সোশ্যাল মিডিয়া মারফত এমনটাই জানা যাচ্ছে যে আগামী দিনে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া নিয়ে বড়সড় কোনো রদ হতে পারে। শোনা যাচ্ছে, অফলাইন ফর্মের পাহাড় সামলাতে না পেরে হয়তো এবার গোটা আবেদন প্রক্রিয়াটিকেই সম্পূর্ণ অনলাইনে করার সিদ্ধান্ত নিতে পারে প্রশাসন। খবর পাওয়া যাচ্ছে যে এই নতুন নিয়ম যদি সত্যি চালু হয়, তবে রাজ্যের সমস্ত যোগ্য মহিলাকে হয়তো বাধ্যতামূলকভাবে অনলাইনে নতুন করে ফর্ম ফিল আপ করতে হতে পারে। সবথেকে বড় চমকটি হল, সোশ্যাল মিডিয়ার একাধিক ভিডিওতে দাবি করা হচ্ছে, যাঁরা ইতিমধ্যে পঞ্চায়েত বা বিডিও অফিসে অফলাইনে ফর্ম জমা দিয়েছেন বা যাঁরা ইতিমধ্যে প্রথম মাসের টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন, তাঁদেরকেও নাকি এই অনলাইন প্রক্রিয়াটি নতুন করে সম্পন্ন করতে হতে পারে। এমনটাও জানা যাচ্ছে যে নতুন করে অনলাইনে আবেদন না করলে আগামী দিনে অনুদানের টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু হঠাৎ কেন এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে? বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যের বিডিও অফিস এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিতে লক্ষ লক্ষ কাগজের ফর্ম জমা পড়েছে। এত বিপুল সংখ্যক ফর্ম ম্যানুয়ালি ভেরিফাই করে পোর্টালে ডিজিটাইজ করতে গিয়ে প্রবল চাপের মুখে পড়ছেন সরকারি কর্মীরা। এতে এতটাই সময় লাগছে যে স্টাফদের পক্ষে নতুন আবেদনের কোনো কাজই নাকি ঠিকমতো এগোনো সম্ভব হচ্ছে না। আর এই চরম জট কাটাতেই প্রশাসন হয়তো সরাসরি অনলাইন আবেদনের এই মেগা সিদ্ধান্ত নিতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এর পাশাপাশি একটি স্বস্তির খবরও শোনা যাচ্ছে। জানা যাচ্ছে, সাধারণ মহিলারা যাতে হয়রানির শিকার না হন, তার জন্য নতুন এই অনলাইন ফর্ম ফিলআপের প্রক্রিয়াটি এখন অনেকটাই সরলীকরণ করা হতে পারে। একগাদা নথিপত্রের বদলে হয়তো আবেদন করতে মাত্র 2টি অত্যন্ত জরুরি ডকুমেন্ট লাগবে। তবে মনে রাখবেন, সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো অফিসিয়াল নির্দেশিকা জারি করা হয়নি। দ্য বং নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।